নমস্কার। আজকে আমি আমার ভিডিওতে ডিরেকশন কোসাইন চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা আমি স্ক্রিনে রেখেছি। এই যে এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। আ ডিরেক্টেড লাইন মেক্স অ্যাঙ্গেলস 60 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি উইথ দ্য অ্যাক্সিস অফ এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি। হোয়াট অ্যাঙ্গেল ডাজ ইট মেক উইথ দ্য অ্যাক্সিস অফ জেড? অর্থাৎ একটা স্ট্রেট লাইন যে কিনা এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করে, ওয়াই অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ তৈরি করে। আমাকে জানতে চেয়েছে যে ওই একই স্ট্রেট লাইন জেড অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করবে। আচ্ছা, তো প্রথম কথা আমরা জানি একটা স্ট্রেট লাইন সে যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তিনজনের সঙ্গে যথাক্রমে আলফা, বিটা এবং গামা কোণ তৈরি করে, তাহলে কস আলফা, কস বিটা এবং কস গামা এই তিনটে সংখ্যাকে আমরা বলি ওই স্ট্রেট লাইনটার ডিরেকশন কোসাইন। কস আলফাকে আমরা এল দিয়ে ডিনোট করি, কস বিটাকে আমরা এম দিয়ে ডিনোট করি, আর কস গামাকে আমরা এন দিয়ে ডিনোট করি। আরও ফার্দার ক্যালকুলেশন করলে আমরা দেখেছি যে এই যে এল এম এন তিনটের যদি স্কোয়ার করে যোগ করা হয়, অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান আমরা পেয়ে থাকি 1। ঠিক আছে, তো সেইটা কাজে লাগিয়ে আমরা এখানে স্ট্রেট লাইনটা জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটা বের করব। কীভাবে? এখানে বলে দিয়েছে স্ট্রেট লাইনটা এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, অর্থাৎ এখানে আলফাটা হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এল যেটা এল সমান আমরা জানি কস আলফা অর্থাৎ কস 60। তাহলে এল এর ভ্যালু এখানে পেয়ে যাচ্ছি কস 60, যেটাকে বলছে এক্স ডিরেকশন কোসাইন। এল এল মানে হচ্ছে কস আলফা অর্থাৎ কস 60, কস 60 মানে আমরা জানি হাফ হয়। ঠিক একইভাবে ওয়াই ডিরেকশন কোসাইন যেটাকে আমরা এম বলে থাকি, অর্থাৎ কস বিটা, যেটা এখানে বিটার ভ্যালু হচ্ছে 45, তাহলে কস বিটা সমান পাবো 1/√2, যেহেতু আমরা জানি কস 45-এর ভ্যালু 1/√2 হয়ে থাকে। তাহলে আমরা এল এর মান পেয়ে গেলাম হাফ, এম এর মান পেয়ে গেলাম 1/√2। ঠিক আছে, এবার আমার এনটা এখানে বার করতে হবে, অর্থাৎ জেড ডিরেকশন কোসাইন যেটা, অর্থাৎ কস গামা যেটা এন, সেইটা আমাকে বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমি ওই ফর্মুলাটা ইউজ করছি যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে থাকে, যেখানে এল এম এন হচ্ছে একটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন। তাহলে সেক্ষেত্রে এল স্কোয়ার, এল মানে আমি বের করেছিলাম হাফ, তাহলে হাফের স্কোয়ার হলো, যুক্ত এম স্কোয়ার, এম বের করেছিলাম 1/√2, তাহলে এটা 1/√2 হোল স্কোয়ার, প্লাস এনটা আমার জানা নেই, এন স্কোয়ারটাই আমাকে বার করতে হবে। এই তিনটে যোগ করলে আমি পাবো কত? 1 ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, হাফের স্কোয়ার করলাম 1/4 পাবো, 1/√2 স্কোয়ার করলে হাফ পাবো। এই 1/4 আর হাফ সেটাকে সমান চিহ্নের ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এন স্কোয়ার সমান আমরা পাবো, ডান দিকে 1 ছিল, সেখান থেকে 1/4 বিয়োগ হবে, 1/2 বিয়োগ হবে, তাহলে 1 থেকে 1/4 আর 1/2 বিয়োগ করলে আমরা পাই 1/4। আচ্ছা, তাহলে এন স্কোয়ার আমরা পাচ্ছি 1/4, তাহলে এন সমান আমরা কি পাবো? এন সমান আমরা পাবো প্লাস মাইনাস হাফ। আচ্ছা, এন মানে হচ্ছে আমরা জানি কস গামা, তার মানে এখানে কস গামার ভ্যালু আমরা হাফ পাচ্ছি। তাহলে যদি অ্যাকিউট অ্যাঙ্গেলটা নিয়ে আমরা বিবেচনা করি তাহলে প্লাসটা কনসিডার করব, তাহলে কস গামা সমান হচ্ছে হাফ, তাহলে গামা সমান হবে আমার 60 ডিগ্রি, তার কারণ কস কতর ভ্যালু 60 হয় অ্যাকিউটের, কস 60-র ভ্যালু হাফ হয়, তাহলে সেক্ষেত্রে গামা সমান হচ্ছে 60 ডিগ্রি। দাস দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল মেড বাই দ্য লাইন উইথ দ্য জেড অ্যাক্সিস ইজ 60 ডিগ্রি। এইভাবে আমরা কোনো একটা স্ট্রেট লাইন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো করে যদি বলে দেয়, তাহলে জেড অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবেও সেটা আমরা বের করে নিতে পারবো। থ্যাংক ইউ।